না না, একদমই না, এটা কিন্তু বাজার নয়, এটা হচ্ছে বাড়ির বাজার। বাড়িতে সবজি এনে তারপরে এগুলোকে গুছিয়ে রাখতে হবে, সব সেগ্রিগেট করে সরিয়ে সরিয়ে কোনটা কোনটা হবে। এখন সবচেয়ে খুব দারুণ জিনিস হচ্ছে আম। দারুণ আম ডাল, এই সময় খুব দারুণ জিনিস। পটল, দারুণ। আজকে কি পটল ভাজা হচ্ছে? হ্যাঁ, সঙ্গে ঝিঙে, গরমের জন্য সবচেয়ে উপকারী। আছে এখানে পুঁই পাতা শাক, বাঁধাকপি, পালং শাক, দারুণ। তো কি কি রান্না হচ্ছে চলুন দেখে নিই। ও, এদিকে আছে পাট শাক। পাট শাক কিন্তু এখন দারুণ, ডালে খান এমনি পাট শাক করে তৈরি করে খুব উপকারী। আর এই সময়টার জন্য যেমন আম পটল তেমনি মানে পাট শাক। তো দেখি কি কি আজকে আপনাদের সামনে আমরা দেখাতে পারছি। শুরু হয়ে গেছে সকালের কর্মকাণ্ড। প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে নিম পাতা। নিম দিয়ে করা হবে নিম বেগুন, নিম পাতা দিয়ে। তো এই সিজনটাতে নিম বেগুন একদম মানে দারুণ উপকারী। আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সব কিছু, তার সঙ্গে আজকে গঙ্গার একটা মাছ, এই দেখুন গঙ্গার বাঁচা মাছ, ফ্রেশ একদম, কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এই গঙ্গার বাঁচা মাছটা আজকে করা হবে বেগুন আলু দিয়ে, তাই তো? বেগুন আছে, আলু সব কেটে জল দিয়ে রাখা হয়েছে। আর নিয়ে নেওয়া হয়েছে এদিকে পটল ভাজা। দারুণ টেস্ট, এই সময়তেই কিন্তু পটলের দারুণ টেস্ট। এই দেখুন কিছু পটল কিন্তু এরকম পিস পিস করে কাটা আছে, আর কিছু পটল দেখুন এই যে গোল একদম, আর ওখানে এরকম দাগ 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 করা আছে পুরো পটলটার মধ্যে। এই যে পুরো পটলটা দারুণ ভাজা হলে এটা খুব সুন্দর লাগে দেখতে। তাহলে তিনটে মেনু ব্যাক টু ব্যাক আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। বাজার হাট কমপ্লিট, ডাইরেক্ট চলে যাবো আমরা এবার রান্নাতে। দিয়ে নেওয়া হচ্ছে সর্ষের তেল, আর এই সর্ষের তেলে ভেজে নেওয়া হবে আজকে রান্নার ব্লগের প্রথম আইটেম, সেটা হচ্ছে পটল ভাজা। পটলকে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, নুন হলুদ একটু মিষ্টি, নুন হলুদ একটু মিষ্টি। এই যে এই পটল হচ্ছে গোটা, আর দেখুন পটলটা এরকম ভাবে কাটা থাকে সাইডে একদম। এটা যখন ভাজা হয় তখন এই সুন্দর একটা ডিজাইন হয়ে যায় একদম, দারুণ সুন্দর। চলুন আজকে দেখাবো আপনাদের পটলটা ভাজার পর কিরকম হয়েছে। দুটো জায়গাতে এবার আজকে সকালে রান্না স্টার্ট হয়ে যাবে, যেহেতু বাজার হাট কাটা সব কিছু কমপ্লিট। আর এখানে একসঙ্গে দুটো রান্না পাশাপাশি চাপিয়ে দেওয়া, একদিকে পটল ভাজা আর একদিকে তৈরি হচ্ছে মাছ। এটা কি দেওয়া হয়েছে? আদা, আদা কাঁচা লঙ্কা, আর কি দেওয়া হবে? জিরে দেওয়া হবে। আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে আজকে এই গঙ্গার বাঁচা মাছ। দেখে এবার বোঝা যাচ্ছে যে কত সুন্দর, সেই মাছের মতন মনে হচ্ছে, কাঁচাটা এত সুন্দর। এরকম পটল ভাজা দু রকম ভাবে তৈরি করা যায়, ফেরে ফেরে দুটোই টেস্ট। ওদিকে তৈরি করে নেওয়া হচ্ছে মাছের জন্য মশলাটা, আদা কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে জিরে। খুব দারুণ মাছ, এরকম হালকা মশলা দিয়ে ঝোল করলে, গা মাখা মাখা ঝোল, খুব টেস্ট হয়, খুব টেস্ট। ভাজার জন্য দিয়ে নেওয়া হচ্ছে সর্ষের তেল। আওয়াজে রান্নাঘর থেকে পালিয়ে আসতে হচ্ছে। পটলটা ভাজার পরে দারুণ লাগে, হ্যাঁ, দু রকম ভাবে পটল ভাজা। এই পটল ভাজাটা খুব কম দেখা যায়, ওটা মানে দারুণ দারুণ করে দেখবেন। একটা খুব নরম থাকে, ভিতরটা একদম সফট। যারা সফট পটল খেতে ভালোবাসেন এইভাবে ট্রাই করবেন। তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো। হয়ে গেছে আমাদের মাছের মশলাটা মিক্সিতে একদম
এরকম হালকা ভাবে এই মাছটা করলে মাছের টেস্টটাও বোঝা যায় দারুণ। আর এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতে এরকম ধরনের ঝোল কিন্তু খুব ভালো লাগে। এই বসেছে সবজি সব এখন গুটিয়ে রাখা হচ্ছে। তোমার হাতে ওটা কি শাক বলো তো, কি নাম? বেশ। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে পুরো, দারুণ দারুণ। এত সুন্দর মাছটার গন্ধ, এমনি স্বাদ। পুরো ভাজা হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে গরম তেলে কালো জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে এবার কেটে রাখা বেগুন। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ একটু হলুদ। এর জন্য এখানে আবার কেটে দেওয়া হয়েছে টমেটো, আর সঙ্গে কিছু গোটা লঙ্কা দিয়ে দেওয়া হবে, কারণ গোটা লঙ্কা না দিলে পরে মাছে যে মেখে খেতে হয় সেটা লঙ্কা দারুণ টেস্ট হয়। আর একদিকে পটল ভাজা হয়ে গেলে তৈরি হবে হচ্ছে আমাদের নিম পাতা ভাজা। পটল ভাজা পুরো কমপ্লিট। পটল ভাজার পরেই দিয়ে দেওয়া হলো কেটে রাখা টুকরো টুকরো বেগুন। এই বেগুনটা দিয়ে কিন্তু আজকে আমাদের নিম পাতা তৈরি করা হবে, নিম পাতা ভাজা। তো কীভাবে করে অবশ্যই ভিডিওতে থাকুন, স্কিপ না করে দেখুন, দারুণ লাগবে এই রেসিপিটা। মানে খাওয়ার প্রথম অবস্থায় এই বেগুন মানে দিয়ে যেটা আমাদের নিম পাতা করা হবে, গরম ভাত দিয়ে মাখলে দারুণ টেস্ট, মুখটা একদম ফ্রেশ হয়ে যায়। আর যারা তিতো কম খান তারপরে হচ্ছে 1 গ্লাস জল তো তারা খাবেন। দুটো কড়াই দিয়ে তৈরি হচ্ছে বেগুন, কিন্তু সেই বেগুন এক জায়গাতে যাবে না। এই বেগুনটা যেমন তোলা হচ্ছে এটা মাছের জন্য, আর ওপাশের কড়াইয়ে বেগুন যেটা ভাজা হচ্ছে এটা নিম পাতার জন্য। এটা হচ্ছে কালো জিরে তেলে দুবার দেওয়া হলো, প্রথম একবার দিয়ে যেটা দেওয়া হয়েছে সেটা বেগুনের সঙ্গে প্রায় অনেকটা চলে গেছে, অল্প একটু দিয়েছে হবে। এবার ভেজে নেওয়া হবে আলু। আলুটা দেখুন পাতলা পাতলা করে কেটে রাখা আলু। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা টমেটো। একটু সাঁতলানোর পরেই দিয়ে দেওয়া হচ্ছে আমাদের আদা কাঁচা লঙ্কার যে মশলাটা জিরে, সেটা দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, স্বাদ অনুযায়ী এবার দেওয়া হচ্ছে লবণ। নিম পাতার বেগুন ভাজাটা এবার তুলে নাও। বেগুন তোলার পরে সেই তেলে দিয়ে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেওয়া হবে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরের ফোড়ন। এবার দিয়ে দেওয়া হলো নিম পাতা, লবণ, সামান্য একটু হলুদ। তো এই ঝড় বৃষ্টি হচ্ছে এখন, তাতে এই নিম গাছগুলো বা যেই গাছগুলো ন্যাচারালি সবসময় জল দেওয়া পড়ে না, সেই গাছগুলো কিন্তু খুব ভালো হয়। মানে গাছে দারুণ পাতা আসছে, কচি পাতা। আর একদম কচি পাতা তো কাঁচা খাওয়ার জন্য খুব ভালো, আর একটু বড় পাতা কিন্তু এইভাবে খাওয়া তাড়াতাড়ি রান্নার জন্য দেখেছেন দারুণ।
মশলার জলটা দিয়ে দেবো এবার। মশলাতে এবার যেটা আমাদের মিক্সি মেশিন ধোয়ার জলটা, ওর মধ্যে কিন্তু অনেকটা মশলা লেগে থাকে, সেই কারণে এটা একটু কষিয়ে মাছের মশলাতে দিয়ে দেওয়া। নিম পাতা কিন্তু আমাদের বাড়ির গাছের নিম পাতা, আরো তুললে ভালো হতো, কিন্তু খুব পরিমাণ কম যেহেতু অল্প অল্প তুলেই ভেজে খাওয়া হয়। তবে আপনারা একটু নিম পাতা ভেজে খাবেন, যেটা আমাদের নর্মালি খাওয়া হয়, আজকে সেটাকে দিয়ে দেওয়া হলো জিরে আর শুকনো লঙ্কা। দারুণ টেস্ট হয় নিম পাতা ভাজাতে। মানে কি বলবো, যে প্রত্যেকটা খাওয়ার আগে যেরকম একটা বড় গরস পাওয়া যায় নিম পাতা ভাজা, দারুণ পুষ্টিকর স্বাদ সব ফিরিয়ে আনে জীবের। কষে একদম তেল তেল বেরিয়ে এসছে, এবার দিয়ে দেওয়া হলো জল, ঝোলের জন্য পরিমাণ মতো যতটা লাগবে সেই অনুযায়ী জল। কোনো জন্য এটা ঢাকা অবস্থায় থাকবে। নিম গাছ, নতুন নতুন পাতা আসছে, সেভাবে খাওয়া হচ্ছে। নিম গাছের পেছনে যে কাঁঠাল গাছটা, তার পেছনেই কিন্তু, তার উপরেই হয়েছে কিন্তু আমাদের এবারের মৌচাক। ঠিক হচ্ছে, আর এদিকে গাছ ভর্তি ফুল, কত ফুল তুলে নেওয়া হয়েছে, মালা তৈরি করে দেওয়া হয়েছে মাথা রাখে। তো তারপরেও প্রচুর প্রচুর ফুল, গাছ ভরে আছে। থেকে চলে আসলাম রান্নাঘরে। আবার মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবার বেগুন, মাছ, আর গোটা লঙ্কাটা দাও। মাছটা যে এতটাই টেস্ট, যারা খেয়েছে তারাই জানে। সব রকম এরকম ঘুরিয়ে ফিরিয়ে মাছ খাওয়া গেলে, আর খুব কম পরিমাণ পাওয়া যায় গঙ্গার মাছ। 2 কিলো এরকম, 3 কিলো না কতটা ছিল, তার মধ্যে দিকে আনা মাছটাকে কিছুক্ষণ জন্য আমরা ঢেকে দিয়েছি। ওদিকে কিন্তু নিম পাতাটা হয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় নিম পাতা ভাজা। নিম পাতা গুঁড়ো, খালি গুঁড়ো করে খেয়ে নেওয়া যায়, অনেকে আলু সিদ্ধ তো মেখে খায়। দেখেছি বাইরে যে আমেরিকায় নাকি প্রচুর টাকা দাম নিম পাতার। 28 গ্রাম নিম পাতা প্রায় বলেছিল অনেক টাকা দাম, 300 টাকার মতো। শ্রীলঙ্কা থেকে নাকি যায়। আমাদের এখানে তো বাড়ির নিম পাতা, এইভাবে যেমন খুশি তখন ছিঁড়ে নাও, ভেজে খাও, সবসময় ভালো। কাঁচা খাও সকালে যারা খেতে পারে, মুচমুচে করে এই গুঁড়োটাই খেয়ে নাও যায়, গুঁড়ো করে। মানে সত্যি নিম পাতার গন্ধটা মাছের গন্ধকে ছাপিয়ে যাচ্ছে, এত সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর গন্ধ। পাতাটাকে আমরা নামিয়ে নেবো, পুরো রেডি। পরে খাওয়ার সময় গুঁড়ো করবে না গরম গরমই গুঁড়ো করে নেবে, একটু কিছু পরে একটু ঠান্ডা করে। হ্যাঁ, তো গরম তো আর ধরা যাবে না, একদম ঢাকনা খুলে পুরো একদম রেডি মাছ আমাদের। ও দারুণ সুন্দর। এভাবে বন্ধুরা আপনারা ট্রাই করুন বাড়িতে, খুব খুব ভালো খাবেন। আর এই মাছ এরকম হালকা করে রান্না করাটাই ভালো। তাহলে ব্যাক টু ব্যাক সব কটা রান্না আপনাদের সামনে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্টে আমরা উদ্বুদ্ধ হয়ে আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি কোনো ব্লগ নিয়ে। বর্ষাকাল আসছে, ভালো ভালো আরও মাছের রেসিপি দেওয়ার চেষ্টা করছি।